মোকরা এটি নাঙ্গলকোট উপজেলার ৪ নং মোকরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একটি সুন্দর দৃষ্টিনন্দন গ্রাম। এই গ্রামে রয়েছে কুমিল্লা জেলার সবথেকে সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। তো চলুন এক নজরে দেখে আসি মোকরা ইউনিয়নের মোকরা গ্রামটিকে। আমরা এখন আছি নাঙ্গলকোট উপজেলার মোকরা ইউনিয়নের মোকরা গ্রামে। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মোকরা ইউনিয়নের এবং কি মোকরা গ্রামের সবথেকে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি নাঙ্গলকোট উপজেলার সবথেকে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি। আর এই সুনামধন্য প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মোকরা দারে সুন্নাত নাসারিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় 1947 সালে। থেকে পড়ালেখা করে বাংলাদেশের সুনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখন শিক্ষকতা করতেছেন অনেক হাফেজ বা মাওলানা হুজুরেরা। আমরা এখন এই প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল হুজুর, আমাদের প্রিয় হুজুর, তার থেকে আমরা তার এই মাদ্রাসার কিছু কথা শুনবো। এই প্রতিষ্ঠান আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মোকরা দারে সুন্নাত নাসারিয়া কামিল মাদ্রাসা। আমি 2009 সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি। এই প্রতিষ্ঠানটা প্রখ্যাত ওলি শাহ সুফি আলহাজ মাওলানা অলিউল্লাহ রহমতুল্লাহ আলাই 1947 সালে প্রতিষ্ঠা করি। এটা থেকে পরপর আপনার এই প্রতিষ্ঠানে আপনার এই দাখিল হয়েছে, আলেম হয়েছে, ফাদেল হয়েছে এবং 2016 সালে কামেল হয়েছে, 2017 সালে অনার্স হয়েছে এবং বহু আগ থেকে এই প্রতিষ্ঠানের রেজাল্ট শতভাগ পাশ করে আসতেছে এবং এই প্রতিষ্ঠানের ছাত্ররা বিভিন্ন জায়গায় দিনের খেদমতে জড়িত আছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছে এবং এই জজ আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসাবে আমরা দায়িত্ব পালন করতেছি। আর এই প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে দাখিলে থার্ড হয়েছে এবং আলেমে জাতীয় পর্যায়ে ফিফথ হয়েছে, সারা চট্টগ্রাম ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি সারা দেশ নয় সারা বিশ্বব্যাপী আছে। এই গত সদ্য যে অনার্সের রেজাল্ট গত 5 দিন হলো, এটাতে আমাদের যতজন ছাত্র পাস করছে 100% রেজাল্ট নম্বর হয়েছে এবং এর মধ্যে একজন আছে A+ অনার্সে। এবং এর আগে এই 15-20 দিন আগে আমাদের কামিলের রেজাল্ট হয়েছে, কামিলের রেজাল্ট শতভাগ। আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিকতা অব্যাহত আছে, থাকবে। আমাদের প্রচেষ্টা আছে এবং বিশেষ করে দরবারে যিনি বর্তমান প্রতিনিধিন পেশাবুদুল আলহাজ মাওলানা নেসারউদ্দিন অলিউল্লাহ মাদাজিল্লাহ আলী, উনি এই প্রতিষ্ঠানের সাথে এই রেজাল্টের জন্য ছাত্রদের আমল আখলাকের জন্য সার্বক্ষণিক দিন রাত 24 ঘন্টা তদারকি করে যাচ্ছেন। হুজুরের নিগরানিতে আমরা আছি, হুজুরে যা চায় আমরা ওই হিসাবে আমরা কাজ করার চেষ্টা করতেছি। এখানে এই আলিয়া মাদ্রাসা ছাড়াও এখানে দিনিয়া মাদ্রাসা আছে, হেফজখানা আছে, মহিলা মাদ্রাসা আছে এবং এটা একটা ট্রাস্টে অধিভুক্ত একটা প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠান দিন দিন আমাদের তারাকি হচ্ছে। আশা করি দেশ ও প্রবাসে যারা আছেন আপনারা এই দরবার এই প্রতিষ্ঠানের প্রতি আপনি সবসময় খেয়াল রাখবেন এবং কল্যাণ কামনা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আর আমার পিছনে যে সুবিশাল দৃষ্টিনন্দন একটি ভবন দেখা যাইতেছে, এটি হচ্ছে এই কামিল মাদ্রাসার বা মোকরা মাদ্রাসার মসজিদ। আর এটি হচ্ছে পীর সাহেব হুজুরের কবর, যিনি এই অঞ্চলের জন্য বা এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু করে গিয়েছেন। আর এটি হচ্ছে মোকরা মহিলা মাদ্রাসা, ওইখানে সম্পূর্ণ ছেলেরা পড়ে আর এখানে সম্পূর্ণ মেয়েরা পড়ে। আমরা এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেখা যাইতেছে, এটি হচ্ছে মোকরা জুবাইদা হামিদ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত হয় 2007 সালে। এই মোকরা গ্রামে রয়েছে সব থেকে পুরনো ঔষধ, মানে হেকিম যাকে বলা হয়, উনি বিভিন্ন রোগের চিকিৎসা করে। এখানে সেবা দিয়ে আসতেছে 1940 সাল থেকে। তাই বলা যায় এই দাওয়াখানা বা এই হেকিম অনেক আগে থেকেই মানুষদেরকে চিকিৎসা দিতেছে। আমরা এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে, এটি হচ্ছে মোকরা দক্ষিণপাড়া ফকিরবাড়ি জামে মসজিদ।
আমার পিছনে যে বিশাল দিঘিটি দেখা যাইতেছে এটি হচ্ছে মোকরা গ্রামের মোকরা দিঘি। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে ছোট মসজিদটি দেখা যাইতেছে দিঘির পাশেই, এটি হচ্ছে হাজী সানমিয়া মার্কেটের মসজিদ। আমার পিছনে যে জায়গাটি দেখা যাইতেছে এটি হচ্ছে মোকরা গ্রামের চৌরাস্তার মোড়। এই জায়গাটা হচ্ছে মোকরা গ্রামের সর্বস্তরের মানুষের প্রতিটা পোলাপানের আবেগের জায়গা হচ্ছে এই চৌরাস্তার মোড়। আমরা এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে মোকরা ইউনিয়নের মোকরা গ্রামের মোকরা দক্ষিণপাড়া জামে মসজিদ। আমরা এখন অবস্থান করতেছি মোকরা সরকার বাজারে আর আমার পিছনে যে বিশাল বট গাছটি দেখা যাইতেছে এই গাছটির চারপাশে প্রতি সোমবার আর বৃহস্পতিবার বাজার বসে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আর আমার পিছনে যে বিশাল মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে মোকরা সরকার বাজার জামে মসজিদ। আমরা এখন অবস্থান করতেছি মোকরা দিঘির পূর্ব পাশে আর আমি যেখানে বসে আছি এটি হচ্ছে ঘাটলা বা বৈঠকখানা। এটি 1998 সালে নির্মাণ হয়। এখানে প্রতিদিন বিকেল বেলায় বা সকাল বেলায় নানা শ্রেণীর মানুষ বা সরকার বাজারে যারা আসে তারা একটু রিল্যাক্স হওয়ার জন্য এই জায়গাটিতে এসে বসে থাকে। এই যে বিশাল দিঘির দিকে তাকিয়ে থাকে, মনের প্রশান্তি জায়গায় এত বিশাল দিঘি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আর আমার পিছনে যে নির্মাণাধীন দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে মোকরা গ্রামের সব থেকে পুরনো মসজিদ। মানে এই গ্রামে সবার আগে এই মসজিদটি স্থাপিত হয়েছিল, এখন নতুনভাবে তারা নির্মাণ করতেছে। এই মসজিদটির নাম হচ্ছে মোকরা উত্তরপাড়া জামে মসজিদ। এই সব থেকে পুরনো মসজিদ হওয়ার কারণে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ তৎকালীন সময় যখন এই মসজিদটি ছিল তখন আশপাশের কয়েক গ্রামের মানুষ বা এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে নামাজ পড়তো। এটি হচ্ছে মোকরা গ্রামের মাটির রাস্তা আর এই রাস্তা দিয়ে তাদের ঈদগাহ মাঠে যায়। আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে মোকরা গ্রামের মোকরা কেন্দ্রীয় ঈদগাহ। এই ঈদগাহটি আনুমানিক আরো 100 বছর আগে এই ঈদগাহটি প্রতিষ্ঠিত হয়। এখানে নামাজ পড়ে মোকরা গ্রামের এবং কি আশপাশের কয়েকটা গ্রামের মানুষ। আমরা এখন অবস্থান করতেছি মোকরা গ্রামের একদম উত্তর প্রান্তে শেষ প্রান্তে। এটি হচ্ছে মোকরা আর আমার পিছনে যে রাস্তাটি দেখা যাইতেছে বা এলাকা দেখা যাইতেছে ওইটি হচ্ছে মগুয়া। এই রাস্তাটিতে প্রতিদিন বিকেল বেলায় এই গ্রামের মোকরা গ্রামের মগুয়া গ্রামের বা আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এসে বসে আড্ডা দেয়, কারণ এখানে শুনশান নীরবতা, স্নিগ্ধ বাতাস, চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল মাঠ। এই জন্য এখানে প্রতিদিন বিকেল বেলা এই গ্রামের মানুষ বা মগুয়ার মানুষ এসে আড্ডা দেয়, সময় কাটায়। মোকরা মাদ্রাসার পাশে এবং কি মোকরা পশ্চিম পাড়ায় রয়েছে বিশাল একটি মাছের প্রজেক্ট। এখানে আনুমানিক 20টা পুকুর আছে বা ফিশারি আছে আর আমার পিছনে হচ্ছে মোকরা ইটের ভাটা। এটা এখন অফ হয়ে গেছে, এখানে এখন ইটের কাজ বা ইট তৈরি হয় না, কিন্তু এখানে ফুটবল খেলা বা পোলাপানের আড্ডা সর্বদাই চলতে থাকে। আমরা এখন অবস্থান করতেছি মোকরা গ্রামের একদম লাশ মাথায় আর এখানে আসার পর দেখলাম বিশাল একটি রাইস মিল। লোকজনের কাছে শুনলাম এই রাইস মিলটি অনেক আগেই অফ হয়ে গেছে, এখন এখানে চলতেছে ডিস্ট্রিবিউটার বা বিভিন্ন এই নাঙ্গলকোটের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট তারা সেল করে থাকে। এই জায়গাটিতে ছিল এক সময় ধানের যে মানে ধান শুকানো বা ধান যে প্রসেসিং এর মাধ্যমে চাল করা হয়, এখানে ছিল বিশাল মহা একটা আয়োজন। আমরা এখন যে জায়গায় অবস্থান করতেছি এটি হচ্ছে মোকরা গ্রামের একদম লাশ মাথায় আর পিছনে হচ্ছে পরকরা গ্রাম। এই সুন্দর দৃষ্টিনন্দন রোডটি এই গ্রামটিকে করেছে অনন্য। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে মোকরা উত্তরপাড়া জামে মসজিদ। আমরা এখন যেখানে অবস্থান করতেছি এই জায়গাটি হচ্ছে মোকরা গ্রামের উত্তর সাইডের একদম শেষ প্রান্ত হচ্ছে আমি যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটা, আর আমার পিছনে হচ্ছে বিরুলি গ্রাম আর আমি দাঁড়িয়ে আছি মোকরা গ্রামে। আমি যে মেন সড়কে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বক্সগুঞ্জ থেকে সোজা বাঙ্গরটা পর্যন্ত মেন সড়ক।
প্রিয় মকরা গ্রামবাসী, আমরা চেষ্টা করেছি আপনাদের গ্রামের সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য সুন্দরভাবে তুলে ধরার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আমরা যে গ্রামেরই ভিডিও করি না কেন, আমরা ওই গ্রামের মানুষের সাথে কথা বলে জিজ্ঞেস করে তারপর শিওর হয়ে কথা বলি। প্রতিনিয়ত গ্রামের ভিডিও দেখতে চাইলে আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।